মসুর ডাল দিয়ে পাট শাক এখনও গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে চলছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মসুর ডাল দিয়ে পাট শাকের দারুণ একটা রেসিপি। খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু। আর এখন পাটের সময়, এখন যদি আমরা মসুর ডাল দিয়ে পাট শাক না খাই তাহলে কিন্তু দারুণ কিছু মিস হয়ে যাবে আমাদের। আর এই যে মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করার জন্য আমি এখানে পাট শাক নিয়েছি, একদম কচি পাট শাক। আর এখানে আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এই তো কড়াইতে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি। আর আমি এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর নিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, লবণ এবং হলুদ। আর নিচ্ছি তেল, তবে তেলের পরিমাণটা আমি অল্প নিয়েছি। এখানে আমি একটা তেজপাতা নিলাম। আর এখন আমি হাত দিয়ে খুবই ভালোভাবে চটকিয়ে এই যে মসুর ডালটা মেখে নিচ্ছি। হাতে মাখিয়ে যদি এভাবে মসুর ডাল আর পাট শাক রান্না করেন, এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। গরমের দুপুরে এক থালা গরম ভাতের সাথে যদি এভাবে মসুর ডাল দিয়ে পাট শাক নেন, কখন যে আপনার থালার ভাত শেষ হয়ে গেছে সেটা আপনি টেরও পাবেন না। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পানি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বলক এসে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্রামের দাদি নানি ও মায়েরা কিন্তু এভাবেই মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করে। আর এটা কিন্তু অসম্ভব ভালো লাগে খাইতে। আমি তো ভীষণ পছন্দ করি আর আমি প্রায় এভাবে রান্না করে থাকি। আর যখনই পাট শাকের সিজন আসে তখনই কিন্তু আমি এটা বেশ কয়েকবার রান্না করে খাই। এই যে বলক এসে গেছে, সুন্দরভাবে আমি ডালটা ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন ডালটা একদমই ফুটে গেছে। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি পাট শাক। অবশ্যই ডালটা একদম পুরোপুরি সিদ্ধ করে তারপর পাট শাক দিবেন। আর পাট শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য একদম শেষ পর্যায়ে পাট শাকটা দিলে খুব ভালো হয়। পাট শাক দেওয়ার পরে খুব বেশি জাল করার প্রয়োজন হয় না, খুব দ্রুতই এটা সিদ্ধ হয়ে যায়। আর এটা চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে পাট শাকের যে একটা সবুজ কালার, সেই কালারটা একদমই ঠিক থাকবে। আর অনেকক্ষণ জাল করলে কিন্তু পাট শাকের সুন্দর কালারটা নষ্ট হয়ে যায়। আর এখন আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে আমি তেল নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3টা শুকনো মরিচ। তো খুব সুন্দরভাবে ফোড়নটাই যে ভেজে নিলাম। আর ভেজে নিয়ে এই যে ডালের ভিতরে এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা অবশ্যই দিতে হবে, তা না হলে পাট শাক আর মসুর ডালের আসল স্বাদ গন্ধ কিচ্ছুই পাওয়া যাবে না। আর এই যে দেখুন ফোড়ন দেওয়ার পর জাস্ট 2 থেকে 3 মিনিট আমি কয়েকটা বলক তুলে নিচ্ছি। আর এর থেকে বেশিক্ষণ রান্না করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে, পাট শাকের সুন্দর সবুজ কালারটাও ঠিক হবে না। আর এই তো দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে। আর আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আর এই পাট শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।